আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ক্লায়েন্ট পাওয়ার জন্য ফাইবার এবং আপওয়ার্কের যে পদ্ধতিগুলো বা ট্রিক্সগুলো সেগুলো জানবো। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে ফাইবার এবং আপওয়ার্কের স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদের মূল বিষয় হচ্ছে এখানে যে এই প্ল্যাটফর্মগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব বা ইউটিলাইজ করব আরকি। আচ্ছা, কারণ এই জায়গাগুলো থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। ক্লায়েন্টরা আপনাকে এই জায়গা থেকে হায়ার করবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে মানে প্রোফাইল অপটিমাইজেশন। আচ্ছা, প্রোফাইল অপটিমাইজেশনটা কি জিনিস? প্রোফাইল অপটিমাইজ হচ্ছে যে আমরা যে সেল করব তার জন্য প্রোফাইলটাকে ক্রিয়েট করা এবং অপটিমাইজ করা। প্ল্যাটফর্ম হবে ফাইবার এবং আপওয়ার্ক। এবং এটা কেন দরকার প্রোফাইল অপটিমাইজেশন? সেটা হচ্ছে ক্লায়েন্টস প্রথমে হচ্ছে যে প্রোফাইল দেখে। তো যদি এই প্রোফাইল অপটিমাইজ না থাকে তাহলে ট্রাস্ট তৈরি হয় না। ওকে? তো প্রোফাইলে হচ্ছে যে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রোফাইল ফটো। প্রোফাইল মানে ফটোটা হচ্ছে প্রফেশনাল হতে হবে, স্মাইলিং ফেস থাকতে হবে, ক্লিন ব্যাকগ্রাউন্ড। এগুলো থাকাটা ভালো আরকি, বেটার হয়। ক্যাজুয়াল সেলফি বাদ দিতে হবে আরকি। মানে যেহেতু আপনি কাজ পারেন, প্রফেশনাল প্ল্যাটফর্মে এসেছেন কাজ করতে, অবশ্যই প্রফেশনালি কাজ করা উচিত। টাইটেল এবং হেডলাইন এরপরে ক্লিয়ার এবং নিশ ফোকাসড রাখতে হবে। যেমন আমাদের এক্সাম্পল হতে পারে যে ফাইবারে এরকম দিতে পারি আমরা টাইটেল ইউটিউব এসইও এবং মানে অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, গ্রো ইউর চ্যানেল অর্গানিক্যালি। আর আপওয়ার্কে হেল্পিং বিজনেসেস বুস্ট ইউটিউব অ্যান্ড সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট। তো দুই প্ল্যাটফর্মে দুইভাবে আমরা হচ্ছে যে টাইটেলটা দিতে পারি। এরপরে ওভারভিউ বা বায়ো মানে অ্যাবাউট সেকশন যেটা। আচ্ছা, এই জায়গাতে তিনটা সেকশনস আমাদের রাখতে হবে বা ফলো করতে হবে। সেটা হচ্ছে যে হু ইউ হেল্প, মানে আমি কে যে হেল্প করব, কিভাবে আমি হেল্প করবো, রেজাল্ট, সোশ্যাল প্রুফ, কীভাবে আমি হেল্প করছি আর কি, মানে তার প্রমাণ আছে কিনা, এই জিনিসটা ওভারভিউতে রাখতে হবে। মানে যেটাকে আমরা ডিসক্রিপশন বা অ্যাবাউট বলি আর কি। ওকে? যেমন আপওয়ার্কের ক্ষেত্রে এক্সাম্পল হতে পারে এরকম যে জাস্ট মানে ছোট্ট করে আর কি এই তিনটা জিনিস কাভার করে। ওকে? আই হেল্প স্মল ব্র্যান্ডস অ্যান্ড ইউটিউবার্স গ্রো দেয়ার রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট থ্রু এসইও অপটিমাইজড ভিডিও স্ট্র্যাটেজি অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। রিসেন্টলি ইনক্রিজড এ চ্যানেলস মান্থলি ভিউজ বাই 120% ইন 30 days। ওকে? আচ্ছা, এইভাবে আমরা আমাদের ওভারভিউ বা বায়োটা তৈরি করতে পারি। দেন স্কিলস ট্যাগস। ফাইবারে হচ্ছে যে 10 থেকে 15টা রিলেভেন্ট স্কিলস দিতে হবে এবং আপওয়ার্কে 5টা মানে টপ 5 স্পেশালিস্ট দিতে হবে, মানে স্পেশালিটিস দিতে হবে আর কি। হ্যাঁ, স্কিলস বা ট্যাগের মধ্যে আর কি। ওকে? অ্যান্ড দেন আসে পোর্টফোলিও। তো পোর্টফোলিও সেকশনে আমরা হচ্ছে যে আমাদের অ্যানালিটিক্স ইমপ্রুভমেন্টের স্ক্রিনশট, থাম্বনেইল, স্যাম্পল, সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলোর স্যাম্পল, বিফোর আফটার রেজাল্ট এগুলো রাখতে পারি। ওকে? সো যখন আমরা প্রোফাইল অপটিমাইজ করব এই জিনিসগুলো আমাদের যেন মিস না যায়। প্রোফাইল ফটো মানে ভালো প্রোফাইল ফটো, প্রফেশনাল ফটো, টাইটেল হেডলাইন একেবারে নিশ ফোকাসড, ওভারভিউ বায়ো 3টা সেকশন কাভার করে, এই 3টা জিনিস কাভার করে দেন হচ্ছে যে স্কিলস ট্যাগ অ্যাড করা এবং পোর্টফোলিও অ্যাড করা। এরপরে গিগ বা সার্ভিস ক্রিয়েশন ফর্মুলা। গিগ বা সার্ভিসটা হচ্ছে যে আমি বা আমরা যে সার্ভিসটা সেল করব তার জন্য নির্দিষ্ট একটা বর্ণনা তৈরি করা, মানে দোকান সাজানোর মতো। ওখানে কি থাকবে? ভিডিও থাকবে, ইমেজ থাকবে, টেক্সট থাকবে, তারপর প্রাইসিং থাকবে, হ্যাঁ, ট্যাগ থাকবে, ইত্যাদি সব থাকবে আর কি। হ্যাঁ, যেমন ফাইবারে গিগ এক্সাম্পলগুলো এরকম হয় যে আই উইল অপটিমাইজ ইউর ইউটিউব চ্যানেল ফর হায়ার ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি হচ্ছে এরকম হয় ডিজিটাল মার্কেটিং, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সার্চ ট্যাগ এগুলো ব্যবহার করতে পারি আমরা। এটা অবশ্য আপনার যে সার্ভিস আপনি দেন তার উপর বেস করে ভ্যারি করবে। যেমন সার্চ ট্যাগ এই মানে সার্ভিসে হতে পারে ইউটিউব এসইও, ইউটিউব মার্কেটিং, চ্যানেল অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ডিসক্রিপশন ফর্মুলাটা হবে এরকম যে প্রবলেম, সলিউশন, আউটকাম, সিটিএম। এই 4টা জিনিস বেস করে বা মানে ফলো করে আমরা ডিসক্রিপশন তৈরি করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, প্যাকেজগুলো তৈরি করবো কীভাবে? প্যাকেজ আপনি আপনার মতো করে তৈরি করবেন গিগগুলো দেখে আর কি, মানে এক একজনের গিগ রিসার্চ করে। বেসিকে একটা ভিডিও এসিও করতে পারেন, স্ট্যান্ডার্ডে 5টা ভিডিও প্লাস থাম্বনেইল, প্রিমিয়ামে ফুল চ্যানেল অডিট 10টা ভিডিও এসিও ইত্যাদি ইত্যাদি। এবং এফএকিউ এবং এক্সট্রা থাকে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এবং এক্সট্রা সার্ভিস আর কি। সো ওই জায়গাতে কুইক ডেলিভারি অপশন দিতে পারেন, রিভিশন পলিসি আছে সেটাও দেখে নিতে পারেন। ওকে? সো এটা গেল হচ্ছে আমাদের প্রোফাইল অপটিমাইজ এবং গিগ ক্রিয়েশন ফর্মুলা আর কি। হ্যাঁ, গিগ বা প্রজেক্ট বা সার্ভিস যেটাই বলি না কেন একই জিনিস আর কি। আচ্ছা, এখন আমরা আসি প্রপোজাল রাইটিং স্ট্রাকচার। প্রপোজাল রাইটিং বলতে যে যখন আপনি ক্লায়েন্টের কাছে বিড করবেন বা প্রপোজাল পাঠাবেন কীভাবে আপনি এই বিডটা করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, যেমন আপওয়ার্কে আমরা এখন মানে প্রপোজাল পাঠাই আর ফাইবারের ক্ষেত্রে ব্রিফ পাঠাতে হয়। হ্যাঁ, আচ্ছা, সো
প্রপোজাল রাইটিংয়ের ক্ষেত্রে স্ট্রাকচারটা আপনি এইভাবে দিতে পারেন বা ফলো করবেন যে ফার্স্ট গ্রিটিং অ্যান্ড পার্সোনালাইজেশন স্টেপ, দেন পেইন পয়েন্ট আইডেন্টিফিকেশন, দেন ইউর সলিউশন অথবা ভ্যালু, কল টু অ্যাকশন, নেক্সট স্টেপ, এরকম আর কি। হ্যাঁ, এরকমভাবে আপনি একটা প্রপোজাল তৈরি করবেন, দেন সাইন অফ। ওকে, আচ্ছা, তো পাঁচটা স্টেপে আমরা হচ্ছে কাজ করি। যেমন গ্রিটিং অ্যান্ড পার্সোনালাইজেশনে এরকম যে প্রথম বিষয় যে ক্লায়েন্টের যে জিনিসটা এটা আমরা ঠিকভাবে পড়েছি এবং বুঝেছি, কাজটা করতে পারবো, এই জিনিসটা তাকে ইনশিওর করা। সো এই জিনিসটাই আমরা হচ্ছে যে এই জায়গাতে আমাদের সার্ভিস অনুযায়ী এটাকে কাস্টমাইজ করে নেব। ওকে, আচ্ছা, দেন কোল্ড ডিরেক্ট মেসেজ ফরম্যাট আসে, মানে কোল্ড ডিএম। এটা কীরকম? আমরা যেটা করতে পারি, ফাইবার আপওয়ার্কের যে ক্লায়েন্ট আছে তাদের সাথে বাইরে কানেক্টেড হয়ে, মানে সোশ্যাল প্ল্যাটফর্মে কানেক্টেড হয়ে, লিঙ্কডইন বা ফেসবুক বা ইনস্টাগ্রামে তাদেরকে কোল্ড ডিএম পাঠাতে পারি। এই জায়গাতেও আমরা 3টা স্টেপ ফলো করবো। সেটা হচ্ছে যে স্টেপ 1 অবজারভেশন, স্টেপ 2 মাইক্রো ভ্যালু এবং স্টেপ 3 অফার। ওকে, আচ্ছা, মূল বিষয় কনসিস্টেন্টলি যদি আপনি এটা নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে এই জায়গা থেকে আপনার ক্লায়েন্টটা জেনারেট হবে। আচ্ছা, এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডেইলি বা উইকলি একটা রুটিন তৈরি করে নিতে পারেন, যেটাকে উইকলি ফ্রিল্যান্স রুটিন বলি আমরা। যেমন মানডেতে কী করবেন, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে ইত্যাদি সব আর কি। যেমন মানডেতে টাস্ক আপনি করতে পারেন যে 5 থেকে 10টা কোল্ড ডিএম সেন্ড করা, লিঙ্কডইন মেসেজ পাঠানো। তারপরে মঙ্গলবারে হচ্ছে যে অপটিমাইজ ফাইবার, আপওয়ার্ক, গিগস, পোর্টফোলিও। বুধবারে 3 থেকে 5টা আপওয়ার্ক জবে হচ্ছে যে পার্সোনালাইজড প্রপোজাল পাঠানো। থার্সডেতে ফলো আপ উইথ প্রিভিয়াস ক্লায়েন্টস। ফ্রাইডেতে আবার সোশ্যাল মিডিয়া গ্রুপ বা ফোরামে এঙ্গেজ থাকা। শনিবারে আবার হচ্ছে যে রেসপন্স অ্যানালাইজ করা। ওকে, আচ্ছা, তো এগুলো আমাদের হচ্ছে ধাপে ধাপে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। ওকে, আচ্ছা, হাই কনভার্সনের জন্য আপনি কি করতে পারেন? হাই কনভার্সনের জন্য কিছু টিপস আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে ভ্যালু ফার্স্ট করতে হবে, মানে ফার্স্টে ভ্যালু দিতে হবে, দেন সেল করতে হবে। আগেই সেল না, আগে ভ্যালু দিতে হবে। মিনি ফ্রি অডিট দিতে পারেন, ট্রাস্ট বিল্ডার হিসেবে কাজ করবে। ইউজ মেট্রিক্স বা রেজাল্ট, এটা হচ্ছে যে প্রুফ হিসেবে কাজ করবে। কি প্রপোজাল হচ্ছে যে ছোটো রাখা আর কি, মানে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে রাখা, শর্ট রাখা আর কি। তারপর প্রোফাইল প্লাস গিগ হচ্ছে মাস্ট লুক প্রফেশনাল, কারণ হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তার মানে ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়ে। সো এই জন্য আমাদের কী করতে হবে, ফার্স্ট ইমপ্রেশনটা মাথায় রাখতে হবে। ওকে, ওকে, সো আমাদের কী করতে হবে, কন্টিনিউয়াসলি কাজ করতে হবে যাতে আমাদের ক্লায়েন্টটা জেনারেট হয়। ওকে, সো আপনি যেটা করতে পারেন, ফাইবার আপওয়ার্ক নিয়ে কাজ করবেন, কোল্ড ডিএম ব্যবহার করবেন। এটা হবে আমাদের ট্রিপল অ্যাপ্রোচ। এবং আপনি একই সাথে হচ্ছে যে প্রোফাইল অপটিমাইজ করবেন, গিগ প্লাস প্রপোজাল প্লাস আউটরিচ, কনসিস্টেন্ট ক্লায়েন্ট ফ্লোটা যদি রাখতে চান, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্রোফাইল অপটিমাইজেশন, গিগ, তারপরে প্রপোজাল, আউটরিচ, কনসিস্টেন্ট ক্লায়েন্ট ফ্লো। হ্যাঁ, এই জিনিসটা। ওকে, তো আমরা একটু সামারি করি। আজকে আমরা ফাইবার এবং আপওয়ার্ক স্ট্র্যাটেজি জানলাম, যে ফাইবার এবং আপওয়ার্কের জন্য কীভাবে ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব। ওকে।